হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো ছায়া পাবলিকেশনের ক্লাস 8 এর বাংলা শিক্ষক এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। তোমরা অনেকেই ক্লাসের মধ্যে যারা ভালো রেজাল্ট করো, টপ করো, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করো, তারা অনেকেই এই বইটা কিন্তু ব্যবহার করো, বা যারা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠেছে তোমরা জানো, তারাও কিন্তু অনেকেই কিন্তু মানে তোমাদের দাদা বা দিদিরা ব্যবহার করেছিল। কেমন? তাহলে চলো আমরা দেখবো ছায়া পাবলিকেশন বইটার মধ্যে আলাদা কি কি রয়েছে। অলরেডি আমরা প্রান্তিকের বইটা রিভিউ করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে ছায়া পাবলিকেশনের মধ্যে কিভাবে প্রশ্নোত্তর রয়েছে, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে কিনা, ব্যাকরণের জায়গা, নির্মিতির জায়গা, বা আমাদের সহায়ক পাঠ যেটা পথের পাঁচালী, সবগুলো থেকে সমস্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে কিনা, প্রশ্নের ভাষা মানে উত্তরের ভাষাগুলো কেমন আছে, সবগুলো দেখে নেবো, এবং কারা এই বইটা কিনবে সেটা আমরা শেষে আলোচনা করব। তাহলে চলো দ্রুত আমরা বইয়ের ভেতরে গিয়ে দেখে নিই কিভাবে জিনিসগুলো দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে ছায়া বাংলা শিক্ষক ডক্টর অমল পালের লেখা, এবং এই রাইটারের লেখা বই আমার খুব ভালো লাগে পড়তে। আমরা নিজেরাও কিন্তু পড়েছি। কেমন? এখানে তোমরা যখন কিনবে দেখো সব রিপ্রিন্ট হয়েছে, নতুন কোনো চেঞ্জেস হয়নি, পরপর চেঞ্জ মানে একই রকম থেকে গেছে। জানুয়ারি 2025 তোমরা কিনবে তখন জানুয়ারি 2026 লেখা থাকবে। কেমন? 2026 দেখে তবেই নেবে। এবং পুনর্মুদ্রণ যদি থাকে, রিপ্রিন্ট মানে একই জিনিস থাকবে। যদি সংস্করণ হয় তাহলে কিছু চেঞ্জেস হতে পারে, বইয়ের মধ্যে কিছু জিনিস এদিক ওদিক হতে পারে। যদি মানে পুনর্মুদ্রণ না হয়ে যদি এরকমভাবে সংস্করণ লেখা থাকে, কেমন, তাহলে চেঞ্জেস হবে। আর যদি পুনর্মুদ্রণ হয় তাহলে 2025-এ যা ছিল 2026-এও একই থাকবে। দাম 399, ওই একই রকম প্রায় দাম থাকবে, 400-র কাছাকাছি, এবং তোমরা ডিসকাউন্ট পাবে। এখানে আমরা দেখবো, আমাদের দেখো প্রথমে আছে কবিতা বোঝাপড়া। এখানে আমাদের প্রথমেই আমাদের কবি পরিচিতি, উৎস, ওই মানে কবিতার যেটা বিষয়বস্তু, সারমর্ম বা সার সংক্ষেপ দেওয়া হয়েছে। মানে ওই কবিতার পুরো জিস্ট, কি বুঝলে কবিতাটা পড়ে, বা কি বলতে চাওয়া হয়েছে, কবি কি বোঝাতে চেয়েছেন, সেই জিনিসটা জিস্টের আকারে দেওয়া হয়েছে। এটা কিন্তু নিজেদেরও মানে নিজে থেকে বানাবার একটা অভ্যাস বা চেষ্টা কিন্তু করতে হবে। কেমন? যদি নিজেরা তোমরা বিষয় মানে কোনো একটা গল্প পড়লে বা কবিতা পড়লে বা নাটক পড়লে, সেটার বিষয়বস্তু যদি নিজে বানিয়ে বলতে পারো, সেই জিনিসটা যখন নিজের মধ্যে চলে আসবে, যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে। ওকে। এবং নামকরণ, কেন এরকম নামকরণ করা হলো, মানে নামকরণের সার্থকতা, সেগুলো দেওয়া হয়েছে। এবং এখানে আমরা প্রান্তিককে যেমন দেখেছিলাম একটু সহজ সরল ভাষা, ছায়া পাবলিকেশন একটু স্ট্যান্ডার্ড ভাষা। কেমন? একটু জটিল ভাষা, জটিল নয়, মানে ভাষাটা আরেকটু সুন্দর। এদের লিখন শৈলী যেটা, সেটা আরেকটু স্ট্যান্ডার্ড মানের, আরেকটু কঠিন একটু ভাষা। কেমন? বাদবাকি প্রান্তিকে সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে, এখানেও প্রচুর প্রশ্ন রয়েছে। কেমন? কিন্তু এখানে ভাষাটা একটু কঠিন, একটু তুলনামূলক কঠিন। বাদবাকি এই প্রশ্নগুলো আমরা যদি দেখি, আবার কিছু কিছু জায়গায় ছোট ছোট করে, আরো ছোট করে উত্তর দিয়েছে। প্রান্তিক একটু বড় করে উত্তর দিয়েছিল 2 নম্বর প্রশ্নগুলো, এখানে আমাদের আরেকটু ছোট ছোট করে উত্তর দিয়েছে। আমাদের তো ফার্স্ট টার্মে পদ্য বা গদ্য থেকে 2-এর থেকে বেশি বড় প্রশ্ন তো আসে না, সব থেকে বড় আমাদের 1 নম্বর প্রশ্ন আসে আর 2 নম্বরের প্রশ্ন আসে। আর সহায়ক পাঠ থেকে আমাদের 1 নম্বর করে 4টে প্রশ্ন আসে, তোমাদের আমরা আগের ভিডিওতে বলেছি। এখানে আমাদের হাতে কলমে যা মানে আমাদের বইয়ে যা যা প্রশ্ন ছিল, হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। এবং উত্তর পাওয়ার পর আমাদের আরও কিছু অ্যাডিশনাল অতিরিক্ত আরও কিছু আলোচনা ও প্রশ্নোত্তর আমরা কিন্তু পাবো। এখানে পাঠ্যাংশের ব্যাকরণ মানে ওই জায়গা থেকে যেটা পড়লে তুমি বোঝাপড়া, সেখান থেকে কিছু ব্যাকরণের মানে কোশ্চেন আনসার এখানে দেওয়া হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব কালারফুল করা হয়েছে, সুন্দর করা হয়েছে। এবং প্রশ্নোত্তরগুলো দেখো খুব স্ট্যান্ডার্ড, একদম পয়েন্ট ভাগ করে, প্রসঙ্গ উল্লেখ করে, প্রসঙ্গ এবং তার তাৎপর্য। মানে এখন থেকেই যদি তোমরা এরকমভাবে লেখো ক্লাস 9-এ বা ক্লাস 10-এ উঠে, তোমাদের কিন্তু আরও মানে লেখার পদ্ধতি বা কৌশলটা আরও সুন্দর হয়ে যাবে, এবং তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য ধীরে ধীরে প্রিপেয়ার হতে পারবে। কেমন? এখন থেকে রাইটিং স্কিলের উপর বেশি ধ্যান দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে এই বইটাতে। বাদ বাকি এমনি আমাদের চন্দ্রগুপ্ত বলো বা মানে বনভোজনের ব্যাপার, প্রত্যেকটাতে প্রশ্নোত্তরগুলো খুব সুন্দর রয়েছে। এবং ভালো ভালো স্কুলে কোন প্রশ্নগুলো এসেছিল দেখো, স্কুলের নামগুলো দেওয়া হয়েছে। কেমন? অক্ররমণি, করোনেশন ইনস্টিটিউশন, বিষ্ণুপুর, গোড়াবাজার, পুরুলিয়া জেলা স্কুল, এরকমভাবে কোনটাই মডেল ইনস্টিটিউশন, বিভিন্ন ভালো ভালো স্কুলের নামগুলো দেওয়া হয়েছে। যে মানে ওই স্কুলে কী কী প্রশ্নগুলো এসেছিল তোমরা নিজেরাও জানতে পারবে, এবং প্র্যাকটিস হয়ে যাবে। কেমন? এবং কিছু কিছু প্রশ্ন বড় আছে, বড় প্রশ্নোত্তর, সেগুলো তো তোমাদের ফার্স্ট টার্মে আসবে না, থার্ড টার্মে আসবে। ফার্স্ট টার্মে আমাদের সব থেকে বড় মানে পদ্য বা গদ্য থেকে 2 নম্বর প্রশ্ন, সেকেন্ড টার্মে সব থেকে বড় 3 নম্বরের প্রশ্ন, আর থার্ড টার্মে গিয়ে তোমরা তখন 5 নম্বরের বড় প্রশ্ন পাবে। সহায়ক পাঠ আমাদের যেটা ছোটদের পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এখানে একদম বিষয় সংক্ষেপ, মানে মানে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে ওই ছোটদের পথের পাঁচালী বিষয়বস্তুগুলো একদম সংক্ষেপে দেওয়া হয়েছে। মানে একদম গল্পটা পড়ে নিলে, পড়ার পর তুমি এটা পড়লে তাহলে হ্যাঁ এইগুলো আমি পড়েছি, একদম একবার মানে রিকল হয়ে যাবে মেমোরিতে, একবার আবার তুমি মানে মনে করতে পারবে যেগুলো পড়া হয়েছে। হাতে কলমে আমাদের যেগুলো আছে চ্যাপ্টারের শেষে প্রশ্ন, সেগুলো তো তোমরা পাবেই। এবং অতিরিক্ত অনেক প্রশ্নোত্তর পাবে, আলোচনা এবং প্রশ্নোত্তর আরও অনেক কিছু তোমরা এখানে পাবে। ওকে। ফার্স্ট টার্মে আমাদের পথের পাঁচালী 1 থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে। ওকে। তাহলে অ্যাডিশনাল কোশ্চেন আনসারও কিন্তু তোমরা পাবে, মানে মানেগুলো
জায়গাগুলো পাবে। ওকে, এবার ব্যাকরণের জায়গা বলি। ব্যাকরণের জায়গা ছায়া পাবলিকেশনের বই বেশি সুন্দর দেওয়া হয়েছে, একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন, কিন্তু জিনিসগুলো সবগুলো কভার করার চেষ্টা করা হয়েছে। পুরো ব্যাকরণের মধ্যে যেমন দল চ্যাপ্টারটা, সেটা একদম পুরো বিষয়বস্তু বা ধ্বনি পরিবর্তনের কারণ ধারা, এই জায়গাগুলো একদম খুব ভালো করে বোঝানো হয়েছে। মানে বিষয়বস্তু ভালো করে, ব্যাকরণের জায়গাটা ভালো করে, মানে এখান থেকে ডিটেলসে বুঝতে পারবে। আবার দেখো, আমরা যদি নির্মিতি জায়গা যাই, আমাদের তো রাইটিং স্কিল থাকে। রাইটিং স্কিলের মধ্যে এই যে পত্র লিখন, ছোট ছোট করে পত্র লিখনগুলো ছোট ছোট করে দেওয়া দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, ফার্স্ট টাইমে যদি আমাদের 4 নম্বর বা 6 নম্বরের আসে প্রশ্ন, তাহলে তোমরা করতে পারবে। আর পুরো প্রবন্ধ যেটা, দেখো ছোট ছোট করে পয়েন্ট ভাগ করে দিয়েছি, যেটা কিন্তু প্রান্তিকে ছিল না। প্রান্তিকে একদম সোজা করে সহজ করে দিয়েছিল, প্রান্তিকের ভাষা কিন্তু সহজ, এর থেকে সহজ। আর এখানে ভাষাটা আরো একটু স্ট্যান্ডার্ড, তার পাশাপাশি এখানে পয়েন্টও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি আমরা পয়েন্ট পয়েন্ট করে এই প্রবন্ধগুলো দেওয়া হয়েছে। পয়েন্টের আকারে লিখলে আমাদের ভালো, কেমন পয়েন্টের আকারে লিখলে নম্বরটাও ভালো হয় এবং মনে রাখার সুবিধা, লিখতেও সুবিধা, পয়েন্টের আকারেই কিন্তু আমাদের লিখতে হয়। এবং অনেক আমাদের কিন্তু এখানে প্রবন্ধ রচনা দিয়েছে। তাহলে এরকম ভাবে পুরো বইটা দেওয়া হয়েছে এবং দেখো মোটামুটি 334 পাতা পর্যন্ত এই বইয়ের মধ্যে ছিল। তাহলে আজকের ক্লাসে দেখো আমরা এই ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক ডক্টর অমল পালের লেখা এই বইটা রিভিউ করলাম, এবং আগের ক্লাসে আমরা প্রান্তিকের প্রবেশিকা বাংলা সহায়িকা এটা রিভিউ করেছি। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে কারা কোন বইটা নেবে। দেখো, যারা ব্যাকরণের, দেখো ব্যাকরণের জন্য আলাদা কিন্তু বই থাকবে, ব্যাকরণ নির্মিতির জন্য দেখবে তোমাদের বুক লিস্টের মধ্যে বই থাকবে, বা অনেকে আলাদা করে বই তোমরা কেনো এবং পড়ো। আমাদের বুক লিস্টে ভিডিও যেটা আমরা প্রোভাইড করেছি, বুক লিস্টে ভিডিওতে দেখবে তোমাদের ব্যাকরণ নির্মিতির জন্য আলাদা বই কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, যারা চাইছো যে টেক্সটের মধ্যে ভালো ভালো ভাষা ব্যবহার থাকবে, ভালো ভাষা, একটু কঠিন হলেও অসুবিধা নেই, যেহেতু আমরা 80% বা 90% বা 95 এর বেশি নম্বর পাই, তাহলে সেক্ষেত্রে ছায়া পাবলিকেশন তোমরা নিতে পারো, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যারা জটিল ভাষা বুঝতে পারো বা ক্লাসের মধ্যে টপ করো, যারা 1 থেকে 10 এর মধ্যে থাকো, তারা সহজেই ছায়া প্রকাশনের বইয়ের ভাষাগুলো বুঝতে পারবে। 2 নম্বর প্রশ্নগুলোর কথা বলি, সেগুলো কিন্তু খুব ছোট ছোট করে, সুন্দর সুন্দর করে, মানে টু দা পয়েন্ট আনসার দেওয়া হয়েছে, কোথাও বড় করে উত্তর দেওয়া হয়নি। 2 নম্বর প্রশ্নগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে, প্রান্তিককে 2 নম্বর প্রশ্নগুলো তুলনামূলক 1-2 লাইন করে একটু বেশি করে দেওয়া হয়েছে। ওকে, এবার আমরা যদি ছায়া পাবলিকেশনে দেখি, এখানে স্ট্যান্ডার্ড ভাষা, একটু জটিল ভাষা। এবার যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট রয়েছে, যারা হয়তো 50%, 60% বা 70% নম্বর পাও, তাহলে 50 থেকে 70 বা 50 থেকে কম দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে, তারা যদি ছায়া পাবলিকেশনে বই নাও, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, প্রশ্ন উত্তরগুলো একটু কঠিন মনে হতে পারে ভাষাগুলো। তাদের ক্ষেত্রে প্রান্তিকটা আবার সহজ লাগবে। প্রান্তিকে ওই 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো কিছু কিছু জায়গায় একটু মানে 1-2 লাইন বেশি দেওয়া হয়েছে, কিন্তু খুব সহজ দেওয়া হয়েছে, সবাই লিখতে পারবে এবং এখানেও ফুল মার্কস পাবে। এখানেও যা নম্বর পাবে তোমরা, মানে ছায়া প্রকাশনী যেটা বাংলা শিক্ষক, এটা থেকেও গদ্য বা পদ্য থেকে একই নম্বর পাবে, একই। এমন নয় যে এটাতে তুমি লিখলে কম নম্বর পাবে, তা কিন্তু না, দুটোতেই এক মানে সমান নম্বর পাবে। তোমাদের ক্লাস 8 এর জন্য দুটো বই কিন্তু খুব সুন্দর। এবার আসি ভাষা, তোমরা বললাম প্রশ্ন লেন্থ, এখানে 2 নম্বরগুলো ঠিকঠাক রেখেছে, 5 নম্বরগুলো মোটামুটি ঠিক রেখেছে, কিছু কিছু জায়গায় বড় রয়েছে। এখানে 2 নম্বর প্রশ্ন উত্তর অনেক জায়গাতে ঠিক আছে, অনেক জায়গাতে একটু বড় দেওয়া হয়েছে। 3 নম্বর বা 5 নম্বর প্রশ্ন আমাদের সেকেন্ড টার্ম বা থার্ড টার্মে আসে, সেখানেও কিন্তু কিছু কিছু প্রশ্ন উত্তর বড় বড় করে দেওয়া হয়েছে, সেগুলো একটু ছোট করে তোমরা নিজের ভাষায় লিখে নিতে পারবে। আর এখানে ভাষা কিন্তু সহজ, সবাই ব্যবহার করতে পারবে। আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে, ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট যারা রয়েছে, তারা ছায়া পাবলিকেশনের বইটা নিতে পারো। এবার ব্যাকরণের জায়গাটা বলি। ব্যাকরণের জায়গায় যদি দেখি, ব্যাকরণ নির্মিতির জায়গাগুলো সহজ সরল করে, যারা ব্যাকরণ বুঝতে পারো না, কঠিন মনে হয়, তারা এই বই থেকে সহজে বুঝতে পারবে। এবং ব্যাকরণ যারা ভালো করে গভীরে এগিয়ে বুঝতে পারো, মানে ভালো করে একদম টপার যারা রয়েছে ক্লাসের মধ্যে, তাদের জন্য বাংলা শিক্ষক। তাহলে একদম মানে ব্যাকরণের জায়গাগুলো, ব্যাকরণের মধ্যে বিভিন্ন টার্ম, সেগুলো সংজ্ঞাগুলো সুন্দর সুন্দর করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, পত্র লিখন আমি দেখলাম ছায়া প্রকাশনের বইটাতে ভালো দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে একটু বড় বড় করে, কিন্তু সহজ করে, বড় হলে এটা সহজ, আর এখানে ছোট কিন্তু কঠিন দেওয়া হয়েছে। ওকে, প্রবন্ধ রচনাতে এটা বড় বড় করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো পয়েন্ট দেওয়া হয়নি, কোনো পয়েন্ট করে ভেঙে ভেঙে দেয়নি। পয়েন্ট আমাদের দরকার, কিন্তু ছায়া প্রকাশনের বইটাতে আমরা দেখলাম পয়েন্টের আকারে ভেঙে ভেঙে দিয়েছে। ওকে, তাহলে যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট রয়েছে, যারা 70%, 60%, 50% এর কাছাকাছি নম্বর পাও, তারা প্রান্তিক নো ডাউট ব্যবহার করতে পারো। এখান থেকেও কিন্তু তোমরা 80% বা তার বেশি নম্বর অবশ্যই পেতে পারো, অবশ্যই 80% মিনিমাম তোমরা এখান থেকে পেতে পারো। ওকে, এবং ব্যাকরণের জন্য আলাদা বই নিয়ে নেবে, ব্যাকরণ বা নির্মিতির জন্য, তাহলে তোমাদের 80% কোনোভাবেই আর দেখতে হবে না, 80% মিনিমাম তোমরা কিন্তু পাবে এবং সমস্ত প্রশ্ন কমন পাবে। এখানে যা প্রশ্ন কালেকশন, এখানে একই প্রশ্ন কালেকশন রয়েছে। এমন নয় যে এখান থেকে আমি কমন পাবো না, তা কিন্তু নয়, এখান থেকেও সমস্ত প্রশ্ন কমন পাবে। এখানে যদি তুমি 90% কমন পাও, এখানেও 90% কমন পাবে, একই রকম ভলিউম, বরং আমাদের প্রান্তিকের ভলিউমটা একটু বড়, কিন্তু এই বইটা দেখো মানে সাইজটা বড় রয়েছে। ওকে,
আর যারা ভালো মেরিটেড স্টুডেন্ট রয়েছে, যারা প্রবন্ধ বা ভাষা ভালো চাইছো, টু দ্য পয়েন্ট আনসার চাইছো এবং ভালো ভালো ভাষা যাতে ভবিষ্যতে গিয়ে ক্লাস 9-10 উঠে অমর পালেরই হয়তো লেখা বই তোমরা পড়তে চাইছো, তাহলে এখন থেকে ভালো ভাষা ব্যবহার তোমরা করতে পারো, এই বইটা নিতে পারো। যারা ভালো মানে স্ট্যান্ডার্ড স্টুডেন্ট রয়েছে, মানে মেধাবী স্টুডেন্ট রয়েছে, তারা অবশ্যই ছায়া পাবলিকেশন নেবে, তাহলে ভবিষ্যতে গিয়ে তোমাদের ক্লাস 9-10 গিয়ে সুবিধা হবে। ওকে, নো ডাউট দুটো বই কিন্তু খুব সুন্দর, শুধু ব্যাকরণ নির্মিতির জায়গাটা ছায়া পাবলিকেশনে ভালো রয়েছে। ওকে, আর ভাষাটা প্রাণ থেকে বেশি সহজ, সেটাই সাধারণ বেশিরভাগ স্টুডেন্ট পছন্দ করে। আর ছায়া পাবলিকেশনের বইটাতে ভাষাটা একটু স্ট্যান্ডার্ড মানের, কঠিন না, স্ট্যান্ডার্ড মানের। ওকে, যাই হোক আমরা কম্পারিজন করে নিলাম। এবার তোমরা যে মেরিটেড স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু বাজারে যাবে, দুটো বই দেখবে, দুটো বইয়ের মধ্যে যেটা পড়ে তোমাদের ভাষাগুলো সুবিধা মনে হবে, বুঝতে পারছো মনে হবে, সেই বইটাই তোমরা কিন্তু নেবে, যেহেতু সারা বছর তোমাকে পড়তে হবে, তাই না? তাহলে পাতা উল্টে উল্টে দেখবে কোনটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এই ছিল আমাদের কম্পারিজন ভিডিও। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেড গ্রুপে যারা অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাস 8-এর ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি নোটস প্রোভাইড করেন এবং আমি পরিবেশ বিজ্ঞানের মধ্যে যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের জায়গাগুলো রয়েছে সমস্ত আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, টু দ্য পয়েন্ট, শর্ট এবং ব্রিফ আনসার, যতটুকু আনসার লেখা দরকার ততটুকু আমরা আনসার, আমরা নোটস তৈরি করে সেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে পাঠাই। মাসে মাসে একদমই ন্যূনতম চার্জ রাখা হয়েছে। ক্লাস 8-এ দেখতে পাচ্ছ, অর্থাৎ সায়েন্স গ্রুপ পড়ছো তোমরা হয়তো 400-500 টাকা পড়ো, আর্টস গ্রুপও পড়ো, সেখানেও কিন্তু 400-500 টাকা, মানে এই 4টে সাবজেক্ট পড়তে হয়তো প্রায় 1000 টাকার কাছাকাছি আমাদের লাগে। সেখানে আমাদের দেখো ফি একদমই কম, 140 মতো এখানে ফি রাখা হয়েছে। ওকে, তাহলে ন্যূনতম মাসে মাসে ফি তোমরা যদি পেমেন্ট করো, তাহলে সেখানে তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারবে এবং সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস তোমরা কিন্তু পাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। ওকে, 2 তারিখ থেকে আমাদের নোটস দেওয়ার কাজগুলো শুরু হয়ে যাবে এবং ক্লাসের কথা বলি, তোমরা ক্লাস 8-এ পড়ো, সবাই সব সময় কিন্তু ফোনটা পাবে না, তাই না? তার জন্য আমাদের লাইভ ক্লাসটা হবে না, সাবজেক্টিভ ক্লাস, মানে আমাদের পরিবেশ বিজ্ঞানের যে সাবজেক্টের কথা সেটা আমি ক্লাস প্রোভাইড করি। আমি চেষ্টা করবো বেশিরভাগই ক্লাস তোমাদের ইউটিউবে প্রোভাইড করার, ইউটিউবে বেশিরভাগই ক্লাস আমি দেবো। আর নোটসগুলো যাবতীয় যে কোশ্চেন আনসার প্রত্যেকটা টার্মের আগে, ফার্স্ট সেকেন্ড থার্ডের আগে সাজেশন আনসার সমস্ত আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাবো, আর ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হবে। আর ম্যাম ইতিহাস ভূগোলের নোটসগুলো সমস্ত কোশ্চেন আনসার রেডি করে নোটসগুলো পিডিএফ এর আকারে সেই গ্রুপের মধ্যে পাঠাবেন। ক্লাস ম্যাম দিতে পারেনি এবছর, চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে ম্যাম অবশ্যই ক্লাস দেবেন। বাদ বাকি যদি কোনো প্রবলেম হয়, কোনো নোটসের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ম্যাম তো আছেন গ্রুপের মধ্যে, তোমাদের বুঝিয়ে দেবে। ওকে, তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে পারো। তাহলে আমরা কম্পারিজন তো করলাম। এরপর তোমাদের যদি কোনো বইয়ের রিভিউ প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরা সেটা রিভিউ প্রোভাইড করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।